সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের প্রাক্তন তৃণমূল ছাত্র নেতা বনাম বর্তমান ছাত্রদের সাথে সংঘর্ষের অভিযোগ। কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার আরামবাগের কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে। এ বিষয়ে এক ছাত্র জানান, প্রাক্তন ছাত্র নেতা শেখ সহেল সহ অন্যান্যরা আমাদের মারধরের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজে আমাদের থাকতে দেওয়া হয়নি। অন্যদিকে প্রাক্তন ছাত্র নেতা শেখ সহেল সমস্ত বিষয়টি অস্বীকার করে বলেন, কোনো ঘটনা ঘটেনি, সুষ্ঠুভাবে অনুষ্ঠান চলছে। অন্যদিকে কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল মহামায়া লাহা বলেন, অনুষ্ঠান শুরুর আগে কলেজের কোনো ছাত্রকে না পাওয়ায় প্রাক্তন 2 ছাত্রকে দিয়ে অনুষ্ঠান আরম্ভ করাতে হয়েছে। 1 ঘন্টার পর কলেজের রানিং ছাত্ররা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ বিষয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েননি। আরামবাগের বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, কেষ্ট যেখানে থাকবে সেখানে লীলা হবে, তা তো কখনো হয় না। কেষ্ট থাকলেই ওইখানে ঝামেলা হবে। তাহলে প্রশ্ন, কলেজের মধ্যে অত ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও প্রিন্সিপালকে বেছে নিতে হলো 2 তৃণমূল ছাত্র নেতাদের। ব্যাপারটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? কলেজ কি পারতো না প্রথম থেকে সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে অনুষ্ঠান করাতে? এ বিষয়ে কে কি বলছেন বিস্তারিত দেখুন। না না, আমাদের বহিরাগত বলতে নয়, এটা ছাত্রছাত্রী ও ছাত্র পরিষদে পরিচালনা করছে। যথারীতি সুন্দরভাবে প্রোগ্রাম চলছে। আমাদের এখানে যেটা এর আগেও আমাকে একটা সাংবাদিক ফোন করেছিল, ঠিক আছে? তো আমাদের এখানে কোনো রকম সমস্যা হয়নি। আর কোনো বহিরাগত বলে নয়, যারা ছাত্র পরিষদ করে তারাই আছে, তারাই যারা দেখভাল করে কলেজটাকে। কলেজে পড়াশোনা করেন? হ্যাঁ, আমি এই কলেজে পড়াশোনা করেছি। এই কলেজের এখন করেন? মানে যারা ইউনিটটা, এখন বর্তমানে ইউনিটটা আমাদের নেই, তাই সংসদ আছে, ছাত্র পরিষদ আছে, তাই তারাই দেখভাল করছে। ওখানে ছাত্র পরিষদ এখন কি কমিটি রানিং আছে? ছাত্র পরিষদের কমিটিটা যে আমাদের কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে যে ইউনিট কমিটিটা ছিল না, ওই কমিটিটা এখন আছে, স্থগিত আছে। তো আমাদের তো মেম্বার 50 থেকে 60 জন। আমাদের ছাত্র পরিষদের মেম্বার 50 থেকে 60 জন মেম্বার আছে, শুধু কমিটিতে 21 জন আছে। ওই কমিটি ছাড়া আমাদের যে সকল মেম্বাররা আছে তারাই দায়িত্ব নিয়ে অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত। হ্যাঁ, এ বিষয়ে বলি, আমাদের অনুষ্ঠানটা 10:30 থেকে শুরু হওয়ার কথা। তো 10:30-তে ওই যাদের বহিরাগত বলে আপনার কাছে জানানো হয়েছে তারা হচ্ছে আমার অ্যালামনাই, তার মানে আমাদের পাস আউট স্টুডেন্ট। শুধু সেই 2 জন ছাড়া এন্টার ক্যাম্পাসে কাউকে পাওয়া যায়নি। আমাদের অতিথিরা উপস্থিত 10:30টার আগে। এবার অনুষ্ঠান চালানোর জন্য প্রেজেন্ট যাদের উপর দায়িত্ব দেওয়া ছিল তারা মাত্র 2 জন। তাদের সাহায্য করার জন্য আর কোনো স্টুডেন্ট এগিয়ে আসেনি। আরো কিছু কাজের জন্য তারা তখন বেরিয়ে যায়। শুরুর দিকে অনুষ্ঠানটা পিছন থেকে সাহায্য করা আমার অ্যালামনাই 2 জন, তার মানে প্রাক্তনী 2 জন, যারা সোশ্যালে, অ্যালামনাইরাও সোশ্যালের অংশ, তারা আসতে পারে। কিন্তু তাদের হয়তো প্রোগ্রামটা করার কথা ছিল না, খানিকটা বাধ্য হয়েই তাদের করতে হয়েছে, কারণ কোনো স্টুডেন্ট এগিয়ে আসেনি। বাকি স্টুডেন্ট যারা এসে ওই ঝামেলার কথা যেটা বলছেন, বাকি স্টুডেন্ট এগিয়ে আসে 11:30টার সময়। তখন আস্তে আস্তে ক্যাম্পাসে আমার স্টুডেন্ট আসছে। কত স্টুডেন্ট রয়েছে আপনার কলেজে? অলরেডি যখন অনুষ্ঠানটা শুরুই হয়ে গেছে, তখন আর নতুন করে হাত চেঞ্জ করা যখন যাচ্ছে না, তাই আর অন্যদের না দিয়ে, তবে ঠিক ওই 1 ঘন্টা পর 11:30টার পরে আমাদের যাদের উপর দায়িত্ব ছিল রানিং স্টুডেন্ট তারা এসে যায় এবং তারাই এখন কাজটা করে। প্রথম 1 ঘন্টা ওই প্রাক্তনী যারা, তাদের করতে হয়েছে কোনো প্রেজেন্ট স্টুডেন্ট না থাকায়। কোনো স্টুডেন্ট এগিয়ে আসেনি, তাই তো? না, কোনো স্টুডেন্ট ঠিক 10:30টায়, যখন আমার 10:30টার আগে আমার গেস্টরা এসে গেছেন, মাঠে গেস্টরা বসে আছেন, শুধু গেস্ট আর 2 জন প্রাক্তনী, আর আমরা টিচাররা, আর কেউ নেই। এতটাই দুরবস্থা আমাদের কেশবপুরের মতো কলেজে। ফলে প্রাক্তনীরা শুরু করে দেয়, সেখানে আমি আগে থেকে বারণ করে রাখা সত্ত্বেও ওদের আর তখন সেই মুহূর্তে বারণ করতে পারলাম না, আমার কোনো স্টুডেন্টই নেই। 1 ঘন্টা পরে অবশ্য আমার প্রেজেন্ট স্টুডেন্ট, আমার অ্যাকচুয়ালি টোটাল স্টুডেন্ট 438 মতো। ধীরে ধীরে এখন স্টুডেন্ট কিছুটা হয়েছে, এই মুহূর্তে ক্যাম্পাসে অনেক স্টুডেন্টই রয়েছে। প্রথম কথা হচ্ছে সরকারটা কারা চালাচ্ছে দেখতে হবে। সরকার হচ্ছে তৃণমূলের, দুর্নীতি
থাপ্পাবাজি চিটিংবাজি হবে না, দাঙ্গাবাজ হবে না, মারপিট হবে না, এটা সরকার চলে নাকি? যে দলের শাসন ক্ষমতা তৃণমূলের, যে দলের মুখ্যমন্ত্রী তৃণমূলের, যে দলের পুলিশ প্রশাসন পরিচালনা করছে তৃণমূল, বোর্ড পরিচালনা সব কিছু এবং তার দলের নেতাদের সঙ্গে একে অপরের যুব ছাত্র যারা আছে তাদের সঙ্গে মারবে। যারা পাস আউট হয়ে গেছে তারা ওই কলেজে কিসের জন্য? তাদের চান্স কিসের? আমার পড়াশোনা কমপ্লিট, কলেজ কমপ্লিট, আমি বেরিয়ে যাব, তা সেই জায়গায় আবার ওই তৃণমূলের লোক দিয়ে সোশ্যাল নতুন ছেলেদেরকে ছাত্রদেরকে বাধা দেওয়া। কারণ জানতে হবে ওই কবিকঞ্জন কি কলেজের নামটা বেশ, কবি কঙ্কন মুকুন্দরাম। হ্যাঁ মুকুন্দরাম কলেজ, ওইখানে কলির কেসটা আছে, যে কলির কেসটা কৃষ্ণচন্দ্র সাঁতরা, ওই কেসটাও যেখানে থাকবে নীলা হবে না তা তো কখনো হয় না। কেসটা থাকলে ঝামেলা হবে, কারণ কেসটা সব জায়গায়, দেখুন হাসপাতালও আছে, হাসপাতাল রবিকল্যাণ কী দপ্তরে কী আছে সেখানেও দায়িত্ব আছে, ও সব জায়গায় পাবেন। ওর বীজ প্রত্যেকটি জায়গায় একটা একটা করে পোঁতা আছে, যেখানেই পোঁতা আছে সেইখানেই করে। কালীপুর কলেজে যান, সেদিকেও ঝামেলা হয়েছে, হয় না? কালীপুর কলেজে বেধড়ক মারধর খেয়েছে। অতএব ওই যে দুই গোষ্ঠী, কিন্তু কলেজে যারা পড়ে না তারা কি করে কলেজের মধ্যে? আর তো কলির কেস তো, ওর ভাইয়ে ওর ছেলে না কি নাম আছে, ইয়রঞ্জন কি তিনাক্ষী, এদের দুজনে এখন কম্পিটিশন চলছে, বাপ হবে না আর ব্যাটা হবে। কারণ শাসন ব্যবস্থাতে এদের তো উচ্ছেলে পাঠিয়ে দিয়েছে। আজকে আমাকে বোর্ডে ডাকেনি, পার্টিতে ডাকেনি, তো কি বলবেন? এদের পুরো উচ্ছেনে চলে গেছে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।